51টি শক্তিপীঠের মধ্যে একটি হলো তারাপীঠ। কিন্তু কিভাবে উৎপত্তি হলো এই তারাপীঠের, কিভাবে বা এটি একটি শক্তিপীঠ হিসেবে প্রকাশ পেল? তারাপীঠের উৎপত্তি এবং মাহাত্ম্য সম্পর্কে নানাবিধ কিংবদন্তি প্রচলিত আছে। একবার কি হয়, রাজা দক্ষ তার সবাই একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করে, যেটা আমরা দক্ষ যজ্ঞ নামে জানি। কিন্তু সেখানে তিনি তার কনিষ্ঠ কন্যা সতীকে আমন্ত্রণ করেন না। এতে সতী অত্যন্ত অপমানিত বোধ করেন। তবুও তিনি সেখানে উপস্থিত হন মহাদেব অর্থাৎ তার স্বামীকে নিয়ে। ভরা সভায় রাজা দক্ষ মহাদেবকে তীব্র ভাষায় তিরস্কার করতে থাকে, নানাবিধ অপমান করতে থাকে। সতী সেটা সহ্য করতে না পেরে সেই মহাযজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেয়। ফলস্বরূপ মহাদেব অত্যন্ত ক্রুব্ধ হয় এবং সতীর সেই দেহ নিজের কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। মহাদেবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের 51টি ভাগ করে, যেটা ভারতের বিভিন্ন অংশে পতিত হয়। তার মধ্যে সতীর তৃতীয় যে নয়ন ছিল সেটা পতিত হয় তারাপীঠে, এবং তারাপীঠ প্রকাশ পায় একটি শক্তিপীঠ হিসেবে। এছাড়াও কিন্তু আরেকটি কিংবদন্তি প্রচলিত আছে, যেখানে গৌতম বুদ্ধের উল্লেখ আছে, যেটা আমি পরবর্তী শর্টে আপনাদের শোনাবো।